কি আছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর ভাগ্যে? কখনো কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নিরুপায় ফিলিস্তিনিরা, নাকি দখলদারদের নারকীয় আগ্রাসনের অসহায় শিকারে পরিণত হতে হবে? এ প্রশ্ন যখন আন্তর্জাতিক অঙ্গনে, তখনই সংকট নিরসনে আবারও তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। হামাসের সঙ্গে বিরল বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা সারেন তিনি, যেখানে কথা হয় যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত 15 দফার শান্তি রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে। ধাপে ধাপে অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারে হামাসের প্রস্তাব অসম্মতি জানান নেতানিয়াহু। সে সঙ্গে কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের তীব্র নিন্দাও জানান তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও কুশনার বলেন, হামাসের আত্মসমর্পণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অনুমতি দেবেন না ট্রাম্প। পাশাপাশি সংগঠনটির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া 30 দিনের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি। তবে বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহু গাজা নিয়ে কোনো সিদ্ধান্ত নাও নিতে পারেন। এ অবস্থায় গাজা রোডম্যাপ বাস্তবায়ন এবং যুদ্ধ স্থায়ীভাবে থামানোর প্রক্রিয়া স্থবির হয়ে পড়বে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24।